আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই সংক্ষিপ্ত ভিডিও। আমরা সব সময় জানি এবং বলি এবং সবাইকে বলতে শুনি যে আল্লাহ পাক যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন, কিন্তু আমরা মুখে ঠিকই বলি, বাস্তবে এটা বিশ্বাস করতে পারি না বা অনেকে করি না। যাই হোক, আমি আজকে আমার এই ভিডিওতে উল্লেখ করতে চাচ্ছি আমাদের বাংলাদেশের বর্তমান নির্বাচনী জোট নিয়ে, বা এই প্রেক্ষাপটে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। আমাদের যে জোট, এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেকেই আছেন যারা সংস্কারের পক্ষে, দেশে একটা পরিবর্তন দরকার এবং পরিবর্তন আনতে চান। অতীতে যে সুযোগ আমরা হালায় হারিয়েছি সেই সুযোগটা এখন পেয়েছি এবং তার সদ্ব্যবহার করতে চান, এবং অনেকে মনে করেন যে আমাদের এই সুযোগটা যদি এবার হাতছাড়া হয়ে যায় তাহলে হয়তো আমরা আর কোনো দিন এই সুযোগ ফিরে নাও পেতে পারি। এই জন্য তারা অনেকটা চিন্তিত এবং উদ্গ্রীব, আশা করেন যে এমন একটা জোট হোক যে জোট এই অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করুক। এবং আমার মনে হয় সবার সেই কাঙ্ক্ষিত জোটটাই ছিল ইসলামিক দলগুলোর সাথে সমমনা অন্যান্য দলগুলো, যেমন ধরেন এনসিপি, এলডিপি, এবি পার্টি ও আমাদের আরও অন্যান্য সমমনা দলগুলো। এখানে যেহেতু সবসময় বলে আসছে আগে শুরু থেকেই যে ইসলামিক সমমনা দলগুলো এবছর একটা ভোটের বাক্স তারা প্লেস করবে এবং সবাই তাদের ভোটগুলো এক জায়গায় একত্রিত হবে। এই সব কিছু মিলিয়ে যারা সংস্কারের পক্ষে বা পরিবর্তনের পক্ষে যারা আছেন তারা এই ব্যাপারগুলোতে অনেকটা আশাব্যঞ্জক ছিলেন। তারা আশা করছিলেন যে জোটটা অনেক সুন্দর এবং বড় সংগঠিত একটা জোট হবে, যেগুলো আমাদের নির্বাচনে জয়লাভের জন্য একটা বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে। রিসেন্টলি যে দৃশ্যপট আমরা দেখতে পেলাম যে সম্মানিত পীর সাহেব কেবলা এবং ওনার দল নিয়ে ওনারা আলাদা হয়ে গেলেন, জোট থেকে আলাদা হয়ে গেলেন। আলাদা হয়ে যাওয়ার পক্ষে কি হলো, এখানে আর সেই জোটটি, সেই 11 দলীয় জোট আর রইল না, এখন হলো 10 দলীয় জোট। এবং ওনাদের এই আলাদা হয়ে যাওয়ার মাধ্যমে যে জিনিসটা প্রমাণিত হলো যে ওনাদের মনের ভিতরে একটা বিশাল বড় ক্ষোভ এবং অনেক চাওয়া পাওয়া, অনেক কিছু জিনিস, যে জিনিসগুলো ওনাদের হৃদয়ে দোলা দিচ্ছিল, দোল খাচ্ছিল, যাতে করে ওনারা এই আসন সংখ্যা বা অন্যান্য ক্ষেত্রে ওনারা সন্তুষ্ট হতে পারেন নাই। তবে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমি এই কথাটা এখানে এই জন্যই বলছি, যেটা উভয়ের জন্যই কিন্তু ভালো হলো, শুধু ওনাদের জন্য না। এটা যারা দল জোটে থাকছেন, যারা আলাদা হয়ে যাচ্ছেন, উভয়ের জন্য এটা খুব একটা ভালো হবে বলে আমি মনে করি। কেন মনে করি, যে যখন কোনো জোট সংগঠিত হয়, এটা কত বড় জোট, তার থেকে বড় হলো কতটা শক্তিশালী, কতটা অর্গানাইজ, তাদের মনোবল কতটা, তারা কতটা সহনশীল, একজন আর একজনের প্রতি কতটা সাপোর্টিভ ভূমিকা পালন করবে, কতটা স্যাক্রিফাইসিং মেন্টালিটি দেখাতে পারবে। এগুলো ছাড়া জোট করলেও এর সুফল পাইতে পরবর্তীতে অনেক বড় বাধার সৃষ্টি হতে পারে। তা কাজে ওনাদের এই মেন্টালিটি নিয়ে যদি এখানে আসতেন তাহলে আমার মনে হয় যে সুবিধার থেকে পরবর্তীতে অসুবিধা বেশি হতো। যার কারণে আর ওনারা যখন আলাদা হয়ে যাবেন তখন উভয়ের পক্ষে কিভাবে সুবিধা, প্রথমত যেহেতু ওনারা আলাদা হয়ে গেছেন, ওনাদের অনেক এক্সপেকটেশন আছে। ওনারা আলাদাভাবে ইলেকশন করলে ওনারা বুঝতে পারবেন যে ওনাদের গ্রহণযোগ্যতা, ওনাদের অর্জন কতটুকু আছে, পাবলিক ওনাদেরকে কতটা করেন। যদি সেখানে যদি ভালো কিছু হয়, ওয়েল অ্যান্ড গুড, তাহলে তো অন্য কারো আপত্তি থাকার কথা না, থাকবেও না। আর যদি না হয়
তাহলে ওনারা পরবর্তীতে ওনাদের সেলফ রিয়েলাইজেশন যখন হবে তখন ইন ফিউচারে ওনারা সেইভাবে তারা তাদের ভবিষ্যতের কর্মপন্থা বা চলার স্ট্র্যাটেজি সেইভাবে রিসেট করতে পারবেন। এটা হলো ওনাদের সুবিধা। আর জোটে যারা আছে তাদের কি সুবিধা? তাদের সুবিধা হচ্ছে, আমার মনে হয় যে জোটের ভিতরেও অনেক পোটেনশিয়াল বা সেরকম যোগ্য প্রার্থীর কোনো অভাব নেই। কাজেই এখান থেকে এই সিটগুলো ওখান থেকে যে যে রেজাল্ট নিয়ে আসতো তার থেকে এখানে আরও অনেক যোগ্য প্রার্থী বেরিয়ে আসবে, যেগুলো পরবর্তীতে জোটের অ্যাক্টিভ ভূমিকা পালন করবে, যাদের তাদের ভূমিকার কারণে জোট আরও সংগঠিত এবং সমৃদ্ধ হবে, তাদের পথ চলা আরও সহজ হবে বলে আমি মনে করি। কাজেই আমি যে জিনিসটা অবজার্ভ করলাম, সেখানে যারা সংস্কারের পক্ষে বা পরিবর্তনের পক্ষে তাদের ভিতরে একটা হতাশা কাজ করছে। আমি মনে করি এখানে হতাশ হওয়ার কিছুই নেই, বরং যেটা আছে সবাই জোটের পক্ষে আরও পজিটিভ কিছু নিয়ে আসবে বলে আশা করেন এবং সেইভাবে কাজ করেন, সেটাই সবার জন্য ভালো হবে। এবং এই আশা রেখে আমি আজকের মতো এখানে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।